আজকে আপনাদেরকে লঙ্ঘন নিয়ে কিছু কথা বলি। প্রথমে যে গাছটি দেখছেন এটি হচ্ছে পিং পং লঙ্ঘন আমাদের বাড়িতে থাকা। এখানে আমাদের বাড়িতে 40-50টা গাছ আছে লঙ্ঘনের। তো পিং পং তার মধ্যে একটা ভালো জাত আমি মনে করি। ফলটা অনেক বড় হয়, বিচিটা অনেক ছোট হয় এবং বছরে একাধিকবার ফল দেওয়ার টেন্ডেন্সি আছে। তো বিশেষ করে বাংলাদেশে অনেক লঙ্ঘন পাওয়া যায় ইদানিং, যাদের কোনো মাদার গাছের অস্তিত্ব নাই। ওদের কাজে হচ্ছে শুধু সারা সেল করার জন্য যা ইচ্ছা তা বানায়, মানে চারা বানায় মানুষের কাছে বিক্রি করা এবং অনেক দামি বিক্রি করা, আপনারা জানেন। তো আমার বাড়িতে অনেক লঙ্ঘন গাছ ছিল, ওগুলো আমি কেটে ফেলছি। যেমন রুবি লঙ্ঘন, তারপরে 4 সিজন। নামের অভাব নাই, কিন্তু আপনি 10-15টা গাছ বিছড়াইয়াও আমার মনে হয় 1 কেজি ফল পাবেন না। তাইলে আপনি এই গাছ দিয়ে কী করবেন? তো আমাদের বাড়িতে গাছগুলি দামি দামি, আমি ওইগুলো কিনি নাই। তো কিছু গাছে রেজাল্ট দেখা দিছে, আবার কিছু গাছে এখনও না। যেমন এই যে এটা দেখছেন, এটা হোয়াইট লঙ্ঘন। হোয়াইট লঙ্ঘন বছরে 2বার ফল দেয়, 2-3বার ফল দেওয়ার টেন্ডেন্সি আছে। এটা এখনও ছোট, ফুল আসছিল, আমি ভেঙে দিছি। তারপরে এই যে ইয়েটা পিংপং লঙ্ঘনটার মধ্যে অনেক ফুল আসছে। গাছটার কোয়ালিটিটাও দেখতে সুন্দর, গাছটা সুন্দর মোটামুটি। 4টা ডাল হয়েছে, 1-1.5 বছর বয়স হয়েছে। আগে আগে একবার ফল, 1-2টা ফল খাওয়া হয়েছিল, দারুণ লাগে খেতে। লিচুর চাইতেও মিষ্টি বেশি আমার কাছে মনে হয়। ফলও বড় হয়, দেখেন ফুলের ইয়ে কত বড়। তো লঙ্ঘন নিয়ে আসলে অনেক প্রতারণা হচ্ছে বাংলাদেশে। যেখান থেকে কিনেন, এই যাদের মাদার গাছ না আছে, ওই ফল ওই গাছ কিনা ঠিক হবে না। আর বিশেষ করে এই যে 4 সিজন বা রুবি বা অন্য আরও কি আছে না, ওইগুলো কিনাটা ঠিক না, কারণ ওগুলো ফল দেয় না। তারপরে এই যে দেখেন, এই ছোট্ট একটা জাত, এটার নাম হচ্ছে বিকিউ। এটা একটা বাণিজ্যিক জাত, প্রচুর ফল দেয় এটা। তো এটার মধ্যে আমরা 2টা ফল রাখছি, একটা ভুল ছিল। প্রচুর মানে পরিচর্যা বুঝি না তেমন একটা, কারণ আসলে আমরা নার্সারি ম্যান না। তো পরিচর্যার ব্যাপারে তেমন আইডিয়া নাই, যার কারণে কিছু ফুল নষ্ট হয়ে গেছে। তারপরও 2টা রেখে দেওয়া হয়েছে, যদি থাকে জাস্ট টেস্ট করা দেওয়ার জন্য। আর তারপরে আছে ডায়মন্ড রিভার। এই এই যে একটা হলো এখানে বিকিউ, আর একটা ডায়মন্ড রিভার, এই 2টা আছে এখানে। তারপরে নাম না জানা 2-3টা লঙ্ঘন গাছ আছে, মানে নাম জানি কিন্তু স্পেসিফিক জানি না যে এটার এই নাম বা এটার ওই নাম। এই হলো সমস্যা। তো আশা করি মানে আমার মতো 4-5-6 হাজার টাকা করে গাছ কিনি, টাকা নষ্ট না করি। করবেন, অসুবিধা নাই, যদি জাতটা সঠিক হয় তাহলে সেক্ষেত্রে করাটা ঠিক আছে। আর এমনিতে টাকা ফালানো ঠিক হবে না, যেটা